তারেক রহমানের জনসভা ঘিরে এখানে কেমন প্রস্তুতি দেখছেন আমাদের জানাবেন। হাঁটাহাঁটি করার জন্য খোলা মাঠ দরকার, এলাকার মানুষের বুক ভরে শ্বাস নেওয়ার জন্য। তাবাসসুম, আপনি জানেন যে আজ সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী পথসভা করার উদ্দেশ্যে বের হয়েছেন এবং এর আগে তিনি বনানী এবং কলাবাগান এই দুটি মাঠে তিনি বক্তব্য রেখেছেন। এখন বক্তব্য রাখছেন কমলাপুরে ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের এলাকায় পীরজঙ্গি মাজারের সামনে। সেখানে তিনি কিছুক্ষণ আগে বক্তব্য শুরু করেছেন। এখন বক্তব্য প্রায় শেষ পর্যায়ে তিনি তার বক্তব্য যেটি বলেছেন যে কর্মসংস্থান সৃষ্টির জন্য ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবেন, যে কর্মমুখী প্রতিষ্ঠান তৈরি করবেন, প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেকার যুবকদেরকে কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যাতে করে যে কোনো সময় স্বাস্থ্যকর্মীরা বাসায় গিয়ে শারীরিক সমস্যা হলে মানুষের সেই সমস্যা দূর করতে পারে, সে বিষয়ে তিনি বক্তব্য রেখেছেন। এছাড়া তিনি বলেছেন যে বিএনপি যে অতীত অভিজ্ঞতা রয়েছে সেই অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা আগামীতে দেশ পুনর্গঠন করবেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন তাবাসসুম যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ৮ আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তাকে পাশে দাঁড় করিয়েছেন। তাকে ধানের শীষ প্রতীক হাতে তুলে হয়তো এখন পরিচয় করিয়ে দেবেন এবং এই এলাকার জনগণের কাছে পরিচয় করিয়ে দেবেন যে মির্জা আব্বাসকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে যাতে বিপুল ভোটে বিজয়ী করা যায় এবং বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে মির্জা আব্বাসের পক্ষ থেকে এখানে কবরস্থানের জায়গা উদ্ধার এবং যে শিশু পার্কটি ছিল সেই শিশু পার্কটি উদ্ধারের দাবি করেছেন এবং এখানকার যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যা সমাধানের জন্য তিনি দাবি করেছেন। তারেক রহমান বলেছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে বিএনপি যদি বিপুল ভোটে বিজয়ী হয় তাহলে শুধু রাজধানী ঢাকা নয় কিংবা এই ৮ আসন নয়, সারা বাংলাদেশে যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যা সমাধানের জন্য তিনি কাজ করবেন এবং তাদের বিএনপির যে পূর্বে দেশ পরিচালনার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে তারা কাজ করবেন এবং এই যেসব সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে তিনি সমাধান করবেন এবং দেশের জনগণ যাতে শান্তিতে থাকতে পারে। তিনি যেটি বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে তিনি কোনো আপোষ করবেন না, দুর্নীতির লাগাম টেনে ধরবেন এবং যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা কঠোর হত্যা সন্ত্রাসী কার্যকলাপ দমন করবেন, যাতে করে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, দিন কিংবা রাতে যাতে নারী পুরুষরা আমাদের চলাচল করতে পারে সেই ব্যবস্থা করবেন। অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করবেন যাতে করে মানুষ নিরাপদে তাদের জীবনযাপন করতে পারে। তাবাসসুম, দেখতে পান যে তারেক রহমানের এই যে ৮ আসনের যে নির্বাচনী সমাবেশ সেই সমাবেশে তারেক রহমানের বক্তব্য শেষ হয়েছে। এখন থেকে এই সমাবেশ থেকে বাসাবো মাঠে যাবেন এবং যাত্রাবাড়িতে আরো একটি সমাবেশে তিনি যোগ দেবেন। সেই সমাবেশগুলো শেষ করে তিনি পর্যায়ক্রমে আজকে সারাদিন অর্থাৎ শেষ আজকে হচ্ছে বিএনপি যে দিনব্যাপী রাজধানীতে পথসভা ছিল সেই পথসভার শেষ কর্মসূচি আজকে সারাদিন ব্যাপী তিনি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন এবং রাজধানীবাসীকে বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য তিনি আহ্বান জানাবেন। তাবাসসুম, পীরজঙ্গি মাজারের সামনে যে বিএনপি নির্বাচনী সমাবেশ সেই সমাবেশ থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।